আমার এলাকায় এনসিপি দাঁড়ালো, আমি এনসিপি কে ভোট দিলাম, দেওয়ার পরে তাদের ইশতেহার পড়লাম, কারণ আমি তো আর আমার এলাকায় নিশ্চয়ই জামাতের ইশতেহার পড়বো না। কিন্তু তারপরে যখন ইলেকশন হয়ে গেল, সবাই মিলে ঠিক করলো জামাতের ইশতেহার অনুযায়ী দেশ চলবে, সেটাই সবচেয়ে ভালো। তাহলে আমাকে সেটা মেনে নিতে হবে কেন? আমি তো এটা জানলে ধরেন এনসিপি কে ভোট দিতাম না হয়তো, তাই না? আমি তো এনসিপি কে ভোট দিয়েছি এনসিপির ইশতেহার অনুযায়ী দেশ চলবে এটা চিন্তা করে। তো এই জন্য ভোটার হিসেবে আমি মনে করি যেটা ভোটারদের জন্য অত্যন্ত একটি আহ ধোঁয়াশাপূর্ণ জায়গা। মানে সকলেরই হুম। আলাদা আলাদা বক্তব্য আছে, কিন্তু তারা একসাথে ইলেকশন করছে কেন? কারণ তারা আসলে ভোটার ভাগাভাগি করছে, আদর্শ কিংবা লক্ষ্যের কোনো মিল নাই। তাদের মিল হচ্ছে যার যেখানে ভোটার বেশি আছে সে সেইভাবে আরেকজনের সাথে হিসাব কিতাব করে আসন বিলি বন্টন করেছে। কারণ ব্যাপারটা এরকম যে কিছু ছেলে মেয়ে একটা বড় আম গাছের দিকে ঢিল মারছে, বলে আম পায়রা কি করবি? বলে আগে তো পায়রা লই তারপরে ঠিক করব। বলে আচার খাবি নাকি আমসত্ত্ব খাবি? বলে আগে তো পায়রা লই তারপরে ঠিক করব। তো ব্যাপারটা ওরকম হয়ে গেল না? বড় একটা সংসদ আছে, 300 আম আছে, আর 300 আমের দিকে সবাই মিলে ঢিল মেরেছে যার যার মতো, বড় ঢিল ছোট ঢিল সেগুলো হচ্ছে যার যার ইশতেহার। এবং তারপরে মনে করেন আম পড়লো নিজের দিকে 151টা, পড়ার পরে ঠিক করলো যে আম দিয়ে কেউ আমসত্ত্ব বানাবে, আর কেউ আহ আম পোড়া বানাবে, আর কেউ হচ্ছে আমের শরবত বানাবে, আর কেউ হচ্ছে আম কোল্ড স্টোরেজে রেখে দিবে, আর কেউ হচ্ছে আমের আচার বানাবে। বুঝতে পারছেন? তো ইশতেহার যদি আলাদা আলাদা হয় ঘটনাটা তাই ঘটবে না? একজনের ইশতেহার আছে আমের আচার, আরেকজনের ইশতেহারে আছে আমের শরবত। হুম। আম গাছটা হচ্ছে সংশয়। এখন ভোটার হিসেবে আমি মনে করি যে এই জোট আসলে পরিপূর্ণভাবে একটি স্বার্থের জোট। এইখানে কোনো ধরনের লক্ষ্য উদ্দেশ্য নাই, এই উদ্দেশ্য একটা, আগে জিতালই। তো আমি অত্যন্ত শ্রদ্ধা রেখেই বলি যে আগে জিতে নেই, এইটা আসলে সঠিক না। জিতলে পরে আপনি কি করবেন সেটা আমাকে বলেন।